টিপসের ঝুলি, এমন একটা টিপসের ঝুলি আজকে এসছে আমার এখানে, আমার ঝুলিতে। এটা প্রতিটি ঘরে ঘরে দরকার, প্রতিটি ঘরে ঘরে এই টিপসের ঝুলি দরকার। তাহলে ঝুলিতে কি আছে? হাঁটুর ব্যথায় কাতর, কি করবেন? হাঁটুর ব্যথা নাই এমন পরিবার আছে? না, সমস্ত পরিবারের, সারা দেশের অধিকাংশ পরিবারই দেখা যাবে কেউ না কেউ হাঁটুর ব্যথায় ভুগছেন। হাঁটু ব্যথা এখন প্রতিটি ঘরের সমস্যা। ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতোই, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই দুটো রোগের মতোই এই হাঁটু ব্যথা এখন জাঁকিয়ে বসেছে আমাদের সমস্ত পরিবারে। মধ্য 40-এ অনেকে আক্রান্ত হচ্ছেন হাঁটুর ব্যথায়। 60-দের মধ্যে, যাদের বয়স 60-এর উপরে, তাদের মধ্যে এর প্রবণতা খুব বেশি। আগে বয়স বাড়লে হাঁটুর ব্যথায় ভোগার কথা শোনা যেত, এখন 20-তেই অনেকেই হাঁটুর ব্যথায় বুড়ি হয়ে যাচ্ছেন বা কাবু হয়ে যাচ্ছেন। অল্প বয়সের লোকদের যে ধরনের হাঁটুর ব্যথা হয় সেই রকম হাঁটু ব্যথা বয়স্ক লোকদের হয় না, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো জানি হাঁটুর ব্যথা, কিন্তু যখন এর ভিতরে আমরা ঢুকি, হাঁটুর ব্যথা কেন, কারণ খুঁজি, তখন দেখি আমরা কি যে বিভিন্ন বয়সে হাঁটুর ব্যথা বিভিন্ন রকম হয়। যেরকম ধরেন একটা বাচ্চা 6-7 বছর বয়স, তার তো অস্টিওআর্থ্রাইটিস হবে না, সুতরাং তার হাঁটুর ব্যথা একরকম। 15 বছর বয়স্ক হাঁটুর ব্যথা একরকম, 25 বছর বয়সের হাঁটুর ব্যথা একরকম, এবং তার ঊর্ধ্বে 40, 50, 60 এক একটা হাঁটুর ব্যথার বয়সের অনুযায়ী এক এক রকম। এখন চলুন আমরা একটু জেনে নিই হাঁটুর ব্যথায় মহিলারাই আক্রান্ত হন বেশি। এর কারণ কি? হাঁটু ব্যথা মানেই হাড়ের অসুস্থতা, আর মহিলাদের বিশেষ করে 45-এর পরে তাদের শরীরের পরিবর্তন হয়। তো এই শরীরের পরিবর্তন হলে কি হয়? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়, অর্থাৎ প্রডিউস করে না। প্রডিউস না করলে তখন কি হয়? ফলে মেয়েদের হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। আর মেয়েদের মধ্যে যারা বাড়িতে বসে কাজ করেন তাদের তো বটেই, এমনকি যারা মাঠে কাজ করেন তাদেরও অনেক সময় হাঁটু মুড়ে কাজ করতে হয়, ফলে হাঁটুতে হাড়ের সংযোগস্থলে চাপ অনেকটাই বেড়ে যায় এবং ব্যথা হয়। তো দর্শক, আমরা মোটামুটি জেনে নিলাম যে হাঁটুর এরকম ব্যথা হয়। ওকে, চলুন সেজন্য আমরা কী করব? সেজন্য আমি হাঁটুর ব্যথা রোগীদের জন্য প্রথমেই বলবো যে এই চিকিৎসার জন্যে জানা দরকার একটা ইতিহাস, বয়স কত, কী করেন, কিভাবে হলো, এটা কি এমনিতে হলো নাকি আপনার আঘাতজনিত হলো, অথবা আপনি যে কাজ করেন সেই কাজের জন্য হলো, এগুলো আপনার জানা দরকার। এবং ওখানে অনেকগুলো স্ট্রাকচার থাকে হাঁটুর ভিতরে, যেমন ওখানে লিগামেন্ট থাকে, বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকে, মাসেলস থাকে, বার্সা থাকে। বিশেষ করে একটা মাসেল আছে, এর লং হেড অফ গ্যাস্ট্রোক্রিমিয়াস মাসেলটা থাকে অ্যাঙ্কেল থেকে এসে একদম হাঁটু ক্রস করে উপরে গিয়ে ফিমারে লাগে পেছন দিক দিয়ে। এটায় অনেক সময় প্রবলেম থাকে, আমরা অনেক সময় হয়তো ইগনোর করি, দেখি না, টাইট থাকে, হাঁটু ব্যথা ভালো হয় না। আর এই টাইট হলেই হাঁটু ব্যথার রেঞ্জটা কমে যায়, অর্থাৎ আপনার পূর্ণ সোজা হয় না। সেখানে আমরা আসছি এখনই। সুতরাং সঠিক অ্যাসেসমেন্ট করা দরকার, এবং সঠিক অ্যাসেসমেন্ট করেই কারণ বের করতে হবে এবং সেই কারণের চিকিৎসা করতে হবে। হাঁটু ব্যথার নয়, ব্যথা যিনি তৈরি করছেন, যে স্ট্রাকচার তৈরি করছেন, সেই স্ট্রাকচার কে কোথা থেকে আসছে সেটা বের করে তার চিকিৎসাটা করে দিতে হবে। চলুন জেনে নেই হাঁটু ব্যথা কমাতে ঘরোয়া কিছু টিপস। তাহলে হাঁটু ব্যথা হলে কী করতে হবে? প্রথমেই আপনার হাঁটু ব্যথা হয়েছে, আপনি সেখানে রসুন নারকেল তেল লাগিয়ে ওখানে ঠান্ডা সেঁক দেন। যদি হাঁটুর কোনো জায়গায় আপনি হাত দিয়ে চাপ দিলে ব্যথা পান, ওখানে কমপক্ষে 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড করে 3 বার হালকা করে ডলে 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 আস্তে আস্তে প্রেশার বাড়াবেন, তারপরে ওখানে ঠান্ডা সেঁক দেন। মেইন থিং হলো হাঁটুর ব্যাপারে যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হলো
এক্সারসাইজ, 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 এক্সারসাইজ আপনাকে করতেই হবে। তো প্রথম কি আপনি ওখানে নারকেলের তেল রসুন দিয়ে আপনি হালকা হালকা ডললেন। এরপরে আপনি ওখানে অল্প দিনের ব্যথা হলে ঠান্ডা শেক, বেশি দিনের ব্যথা হলে গরম শেক, বা তারপরেও এটা দেখে নিতে হবে যে আপনার ওখানে প্রবলেমটা কি, গরম শেকে আপনার অন্য কোনো কষ্ট বেড়ে যাবে। প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ ব্যথা কমায়। আমাদের ইউটিউব চ্যানেলে হাঁটু ব্যথার অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আশা করি আপনি এক্সারসাইজগুলো উপকৃত হবেনই। অতিরিক্ত ওজন অনেক সময় হাঁটুর ব্যথা বাড়িয়ে দেয়, এটা রিসার্চাররা বলেন, কিন্তু যাদের ওজন আছে সব লোকেরই কি হাঁটু ব্যথা নয়। এই জন্য এই কথাটা আমি এখানে এই জন্য উল্লেখ করছি, আপনার ওজন কত এর জন্য হাঁটু ব্যথা বেড়ে গেছে আপনি দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ অনেক রুগী আছে অনেক ওয়েট কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে না। সুতরাং এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর ওজন বেশি থাকলে ওজন কমাবেন, ওজন বেশি ভালো নয়। সূর্যের আলো আমি প্রায়ই বলে থাকি, শুয়ে থাকেন সূর্যের আলোর মধ্যে সকাল 8টা থেকে দুপুর 2টোর মধ্যে আধা ঘন্টা। ভিটামিন ডি নেন, ভিটামিন ডি ব্যথা কমাতে সাহায্য করে। ভিটামিন ডির অভাব হচ্ছে, আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে যান, একটা টেস্ট করেন, ব্লাড টেস্ট করে বের করেন ভিটামিন ডি লেভেল কত আছে, এটা জানা দরকার। ভিটামিন ডি অনেক কষ্ট দেয় যদি কম থাকে। শুধু তাই নয়, আমরা ক্রমশ হাঁটুতে ভুলে যাচ্ছি যে আমাদের এই হাঁটুর মধ্যে অনেক কষ্ট আছে এবং এটাকে সঠিক নিয়মে আমাদের এটাকে চিকিৎসা করতে হবে এবং হাঁটতে হবে। যেসব খাবার হাঁটু ব্যথা কমায় সেগুলো খাবেন, আর যেসব খাবার হাঁটু ব্যথা বাড়ায় সেগুলো খাবেন না। আমাদের এখানে লিস্ট দেওয়া আছে, ভিডিও আছে। এক কথায় অর্থাৎ রেড মিট জাতীয় খাবার, লাল মাংস খাবেন না, গরু মহিষ ছাগল এগুলো খাবেন না, আর মিষ্টি জাতীয় খাবার খাবেন না, সিগারেট তামাক এগুলো খাবেন না, প্রচুর পানি খাবেন। আমি আপনাকে যেটার উপর বেশি এমফেসাইজ করব, আপনাদের যারই হাঁটু ব্যথা আছে প্লিজ প্রতিদিন 15-20 বার পা সোজা করবেন, সকালে আবার দুপুরে আবার রাত্রে 15-20 বার পা সোজা বাঁকা করবেন। সোজা বাঁকা, পূর্ণ সোজা, কোনো ক্রমেই যেন রেঞ্জ কমে না যায়। আপনি যখন পূর্ণ বাঁকা করেন 15-20 বার পরে, এটাকে বলে আমরা রেজিস্টার্ড এক্সারসাইজ। কাউকে বলেন একটু হোল্ড করতে, বাঁকা করার সময় সে একটু ধরে রাখবে যাতে বাঁকা করতে কষ্ট হয়, সোজা করার সময় সে একটু ধরে রাখবে যাতে সোজা করতে আপনার কষ্ট হয়। আমরা একটু এখন একবারে সামারাইজ করে ফেলি। হাঁটু ব্যথায় ভুগছেন এরকম অধিকাংশ লোকই বিভিন্ন পরিবারে পাওয়া যাবে। তাহলে হাঁটু ব্যথার জন্য প্রথম হলো যে অল্প দিনের ব্যথা হয় ঠান্ডা শেক, গরম দিনের বেশি দিনের ব্যথা হলে গরম ভাপ দেন। হাঁটু ব্যথার জন্যে আপনি কি করবেন, ভিটামিন ডি টেস্ট করতে পারেন, অথবা রোদ্রে শুয়ে থাকতে পারেন, ভিটামিনযুক্ত খাবার খেতে পারেন। আপনি যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন ডি আছে এগুলো বেশি খান। আপনি অবশ্যই ধূমপান করবেন না, তামাক খাবেন না, আপনি রেড মিট খাবেন না, চিনি জাতীয় খাবার খাবেন না। ফাইনালি এক্সারসাইজ, পা সোজা পা বাঁকা। ধন্যবাদ দর্শক।